আমি গ্যারান্টি দিচ্ছি এই জিনিসগুলো ফলো করো, 90% তোমার ইজিলি আসবে, ইজিলি। তোমার বাবা মা ঠিক কতটা খুশি হবে যদি তুমি ভালো রেজাল্ট করো, সেই কথা চিন্তা করে একটু পরিশ্রম করে এই 2 মাস। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ইওর দাদা নবীন। আর আজকের ভিডিওটি তোমাদের সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুব 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 বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের ভিডিওতে আমি তোমাদের যা যা বলবো সেগুলো যদি জাস্ট তোমরা হুবহু ফলো করো এবং যা যা জিনিস করতে বলবো সেগুলো যদি তোমরা জাস্ট কপি পেস্ট করো, এবছর মাধ্যমিকে তুমি ঠিক যত পার্সেন্ট নাম্বার পাবে বলে ভাবছো এই মুহূর্তে, তার থেকে কিন্তু অনেক বেশি নাম্বার তুমি এবছর পরীক্ষায় তুলতে পারবে। জাস্ট আমার উপর বিশ্বাস রাখতে হবে। আর আমি তো তোমাদের সময়টা পেরিয়ে এসেছি, সো আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাদের যা যা গাইড করব সেই সমস্ত জিনিস কিন্তু তোমরা এখন ফলো করবে। তোমাদের মধ্যে প্রায় ম্যাক্সিমাম স্টুডেন্টেরই এই মুহূর্তে টেস্ট পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। কিছু কিছু স্টুডেন্টের হয়তো বাকি রয়েছে, যাদের বাকি রয়েছে একটু কমেন্টে জানিয়ে দেবে, ঠিক আছে? আর ম্যাক্সিমাম স্টুডেন্ট যাদের সঙ্গে আমার সরাসরি হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট রয়েছে তাদের সবারই পরীক্ষা তো ভালো হয়েছে। ইভেন তোমার ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, ভূগোল, ইতিহাস থেকে আমি যে সাজেশন দিয়েছিলাম প্রায় সেই সাজেশন থেকে হুবহু প্রায় সবার কমন এসেছে। এমন এমন তো অনেকেরই রয়েছে যাদের বলতে পারো সব ওই সাজেশন থেকে চলে এসে গিয়েছে, আর বাকিদের হয়তো এক দুটো একটু বাদ দিয়েছে, ঠিক আছে? তো সেটা তো গেল আলাদা সাইড। কিন্তু আজকের ভিডিও টপিক হচ্ছে আমাদের তো টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেল, এখন হাতে বলতে গেলে মোটামুটি আমাদের কাছে 2 মাস সময় রয়েছে। এবার এই 2 মাস সময়টাকে ঠিক কিভাবে আমরা পড়াশোনা করব, একটা স্পেসিফিক তোমাদের আমি রুটিন বানিয়ে দিচ্ছি এবং কি কি পড়তে হবে, কোথা থেকে পড়তে হবে এবং রিভিশন দিতে হবে কিনা, দিলেও কতবার দিতে হবে, টেস্ট পেপার ঠিক কতদিনের মধ্যে শেষ করতে হবে, পরীক্ষার আগে কিভাবে প্রিপারেশন নেবে, সেই সমস্ত জিনিস তো বলবোই। তার পাশাপাশি তোমাদের মধ্যে বেশ কিছু স্টুডেন্ট রয়েছে যাদের সাথে একটা জিনিস ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে তোমরা টেস্ট পরীক্ষার আগে ভালো করে পড়েছো, সারা দিন রাত মন দিয়ে পড়েছো, ভালো করে প্র্যাকটিস করে গিয়েছো, কিন্তু পরীক্ষার হলে গিয়ে এমন অনেক স্টুডেন্টের ক্ষেত্রে হয়েছে যারা আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপেও জানিয়েছো, ইউটিউবের কমেন্টও জানিয়েছো, সেটা হচ্ছে যে দাদা আমি সারা বছর ভালো করে পড়েছি, ভালো করে মুখস্থ করেছি, সমস্ত জিনিস আমার রপ্ত ছিল, কিন্তু পরীক্ষার হলে গিয়ে আমার অনেক জিনিস গুলিয়ে যাচ্ছিল, তারপরে লিখতে গিয়ে আটকে যাচ্ছিলাম। ইভেন আমি খাতা কিছু কিছু সাবজেক্ট রয়েছে যেগুলো খাতা আমি কমপ্লিট লিখে আসতে পারিনি। সো এই জিনিসগুলো কেন হয়েছে এবং মাধ্যমিক পরীক্ষা যাতে এই সমস্যাটা না হয় সেই সমস্ত জিনিস সম্পর্কে বলবো। তোমার টেস্ট পরীক্ষা যেমনই হয়ে থাকুক, খারাপ হয়ে থাকুক বা ভালো হয়ে থাকুক, সেই সমস্ত কিছু ভুলে যাও, কারণ টেস্ট পরীক্ষার নাম্বার কেউ দেখবে না। সেই জিনিসগুলো ভুলে গিয়ে আগামী যে 2 মাস আমাদের হাতে সময় রয়েছে, এই 2 মাসটা কিন্তু আমাদের একদম প্রচন্ড হারে লড়াই করতে হবে, 2 মাসটা একদম ভালো করে পড়াশোনা করতে হবে। সো এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের ঠিক কি করতে হবে, এখন সব থেকে মেন কাজ আমাদের হচ্ছে রিভিশন। অল ইউ নিড টু ডু ইজ রিভিশন। আমাদের এখন বারবার রিভিশন দিতে হবে। তুমি তো টেস্ট পরীক্ষা দিয়েছো, তার মানে তোমার সিলেবাস বলতে গেলে কমপ্লিট। এখন তোমাকে যেটা করতে হবে খালি রিভিশন রিভিশন রিভিশন। এবার বলবে আমাদের হাতে 2 মাস সময় রয়েছে, কতবার রিভিশন দেবো? চেষ্টা করবে পরীক্ষার আগে 2 মাস সময় রয়েছে, মিনিমাম 4 বার রিভিশন দেওয়ার। মানে 2 মাস সময় মানে আমাদের কাছে কয় সপ্তাহ রয়েছে? আমাদের 8 সপ্তাহ, বা বলতে পারি যে 15 দিনের মধ্যে যদি একবার রিভিশন কমপ্লিট করতে পারো তাহলে এই 2 মাসের মধ্যে কিন্তু আমাদের 4 বার রিভিশন হবে, ঠিক আছে? সো একটা কথা মাথায় একদম ঢুকে নাও, পারলে একটা বড় কাগজে লিখে নাও যে এই 4 মাস আমরা কিন্তু টানা রিভিশন করবো। 4 মাস বলছি কেন, এই 2 মাস, 2 মাসে আমরা কতবার রিভিশন দেবো? 4 বার রিভিশন দেবো, ঠিক আছে? 4 বার রিভিশন দেবো 2 মাসে। এবার রিভিশন তো স্টার্ট করে দেবে তোমরা আজকে থেকে, ঠিক আছে? আজকে থেকে ভিডিও দেখছো, একদম পুরো একটা টাইম টেবিলে আমার ভিডিও বানানো রয়েছে যে 15 দিনের মধ্যে রিভিশন শেষ করতে গেলে তোমাকে কিভাবে টাইম মেনটেন করতে হবে, কিভাবে টাইম টেবিল বানাতে হবে, রুটিন কি করে বানাতে হবে। আমি আগেও বলেছি যে কোনো গোলকে মানে কি বলবো, যে কোনো গোলকে অ্যাচিভ করতে গেলে রুটিনের কিন্তু সব থেকে বড় ভূমিকা রয়েছে। সো রুটিন কি করে বানাবে, টাইম টেবিল কি করে বানাবে, তার একটা ভিডিও আমি অলরেডি বানিয়ে রেখেছি। ভিডিও ডেসক্রিপশন থেকে তোমরা ওই ভিডিওটা অবশ্যই দেখে নেবে যদি না দেখে থাকো। সেইভাবে রুটিন বানাবে, বানিয়ে এই 2 মাসের মধ্যে 4 বার রিভিশন আমাদের দিতে হবে। হ্যাঁ, এবার রিভিশন যদি দাও তাহলে সমস্ত জিনিস তোমার মস্তিষ্কের মধ্যে থেকে যাবে। একই জিনিস যখন বারবার পড়বা, তোমার পরীক্ষা হলে গিয়ে জিনিসটা মনে থাকবে। এবার শুধুমাত্র কিন্তু রিভিশন দিলে হবে না। প্রশ্ন আসছে যে তুমি কি পড়া পড়বে, মানে কোন পড়া পড়বে, কি রিভিশন দেবে? শুধুমাত্র টেক্সট বই কিন্তু রিভিশন দিলে হবে না। কি কি করতে হবে? তোমার যে টেক্সট বই রয়েছে বা স্টাডি মেটেরিয়াল রয়েছে বা নোটস যেগুলো তুমি তৈরি করেছো বা যেখান থেকে তোমাকে পড়তে হবে, সেই সমস্ত জিনিসগুলোকে গুছিয়ে নেওয়া আগে, ঠিক আছে? যাতে পড়তে বসতে কি অসুবিধা না হয়, যে জীবন বিজ্ঞানের প্রথম অধ্যায়ে আমি প্রথমে টেক্সট বই থেকে পড়লাম, তারপরে কোথা থেকে পড়বো, নোট বই কি পড়বো না, কি কি পড়তে হবে, কোথা থেকে পড়তে হবে আগে থেকে গুছিয়ে নাও, তারপর রিভিশন স্টার্ট করে দাও, ঠিক আছে? এবার রিভিশন তো দেবো, তার পাশাপাশি আরো দুটো জিনিস করতে হবে আমাদের এখানে। কি করতে হবে বলো তো? হাতে আছে 2 মাস সময়, 2 মাসের মধ্যে প্রথম 1 মাস আমাদেরকে কিন্তু টেস্ট পেপার করতে হবে। তোমাদের স্কুল থেকে তোমরা খুব শীঘ্রই জানুয়ারির 2nd উইকের মধ্যে টেস্ট পেপার পেয়ে যাবে। যতদিন না টেস্ট পেপার পাচ্ছ, টেস্ট পেপার পাওয়ার হাতে আমাদের এখনো বলতে গেলে 15 দিন সময় আছে। আরো একবার বলছি, টেস্ট পেপার তোমাদের হাতে আসতে এখনো 15 দিন সময় রয়েছে, মিনিমাম 15 দিন। 15 দিন পরে তোমরা টেস্ট পেপার পাবে। সো এই 15 দিন তোমরা কি করবে, এই 15 দিনে তোমরা
একবার রিভিশন দিয়ে দেবে, ঠিক আছে? 15 দিনে একবার রিভিশন দিলে প্রায় সমস্ত জিনিস প্রায় কিছুটা আয়ত্ত হলো। এবার 15 দিন পর তোমাদের হাতে টেস্ট পেপার আসবে, স্কুল থেকে ফ্রিতেই দেওয়া হবে। সেই টেস্ট পেপারটা এবার তোমরা মানে কি করবে বলো, সলভ করা শুরু করবে। 1 মাসের মধ্যে চেষ্টা করবে, 1 মাসের মধ্যে সম্পূর্ণ টেস্ট পেপার সলভ করা। এবার টেস্ট পেপার সলভ করবে মানে শুধু এটা নয় যে তুমি 1 মাস খালি টেস্ট পেপারই সলভ করে যাবে। 1 মাস শুধুমাত্র টেস্ট পেপার সলভ করলে হবে না, কিন্তু ওই 1 মাস মানে বাকি যে আমাদের 3টে রিভিশন আছে, 4 বারের মধ্যে 1 বার রিভিশন তো টেস্ট পেপার পাওয়ার আগে করে দিলাম, আর বাকি যে 3টে রিভিশন আমি বলছি, ওই 3টে রিভিশন তো দিতেই হবে রুটিন অনুযায়ী। রিভিশন দেবো, রিভিশন দেওয়ার পাশাপাশি আমাদেরকে টেস্ট পেপার সলভ করতে হবে। পরীক্ষার 15 দিন আগের মধ্যে আমাদের টেস্ট পেপার সলভ শেষ করে দিতে হবে। পরীক্ষা তোমাদের বলতে গেলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের 7 তারিখ থেকে যথাসম্ভব তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে। সো মার্চ, জানুয়ারি, ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে, জানুয়ারির 15 তারিখের মধ্যে টেস্ট পেপার পাবে। ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে তোমার সমস্ত টেস্ট পেপার সলভ করে দিতে হবে। তো যখন তুমি টেস্ট পেপার সলভ করবে, আরো একটা জিনিস বলে দিই, টেস্ট পেপার সলভ করবে এবং মাঝে মাঝে কি করবে বলো তো, একটু লেখার প্র্যাকটিস করবে। যা যা টেস্ট পেপারে পড়ছো, যে প্রশ্নগুলো তুমি দেখবে যে 2 থেকে 3 বার রিপিট হচ্ছে, টেস্ট পেপার যখনই সলভ করতে যাবে যে কিছু প্রশ্ন তুমি পাবে যেগুলো বারবার রিপিট হচ্ছে। তো যেই প্রশ্নগুলো বারবার রিপিট হবে ওই প্রশ্নগুলো তুমি একটু হাতে লিখে প্র্যাকটিস করবে, হ্যাঁ? আর সময় ধরে লেখার প্র্যাকটিস করবে। ধরো তুমি কি করছো, সপ্তাহে ধরো একটা করে, কি সপ্তাহে 2টো করে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে। সপ্তাহে কি বললাম, 2টো করে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে। ধরো তুমি এই সপ্তাহে প্রথমে ভাবলে কি জীবন বিজ্ঞান একটু পরীক্ষা দিয়ে দেখি। কিভাবে পরীক্ষা দেবে বলো তো, টেস্ট পেপার থেকে যে কোনো একটা স্যাম্পল পেপার ওঠানোর পর কি করবে, টাইম ধরবে যে আমার হাতে 3 ঘন্টা সময় থাকে, আমি 3 ঘন্টার মধ্যে লেখার প্র্যাকটিস করব। এইভাবে সময় ধরে ধরে কিন্তু লেখার প্র্যাকটিস আমাদের করতে হবে। আর একটা ডেডিকেটেড আমি ভিডিও আনবো যে ইতিহাসের বড় প্রশ্নের জন্য, 4 নম্বরের প্রশ্নের জন্য কত টাইমের মধ্যে লেখার প্র্যাকটিস করতে হবে, এই জিনিসগুলো সংক্রান্ত একটা আলাদা ভিডিও আনবো। আজকের ভিডিওতে শুধু বলছি কি কি করবে। তো প্রথমে বললাম রিভিশন দিতে হবে 4 দিন, 4 বার রিভিশন দিতে হবে। টেস্ট পেপার পাওয়ার আগে আমাদের হাতে 15 দিন রয়েছে, এই 15 দিনে একবার রিভিশন শেষ করব। তারপর টেস্ট পেপার হাতে আসবে, আমাদের রিভিশন চলতেই থাকবে, কিন্তু রিভিশনের পাশাপাশি টেস্ট পেপার আমরা সলভ করব। হ্যাঁ, তোমাদের বাকি বিষয়গুলো টেস্ট পেপার তোমরা নিজে থেকে সলভ করবে, শুধুমাত্র ভৌত বিজ্ঞানের টেস্ট পেপারটা আমি তোমাদেরকে সলভ করে দেবো এই চ্যানেলের মাধ্যমে, লাইভে এসে এসে সলভ করে দেবো ভৌত বিজ্ঞানটা। বাকিগুলো তোমরা নিজেদের মতো নিজেদের অন্যান্য শিক্ষকদের কাছ থেকে করে নেবে। সো টেস্ট পেপার তো শেষ হলো। এবার দেখো, যেই মুহূর্তে টেস্ট পেপার শেষ হলো, শুধুমাত্র টেস্ট পেপার করলে হবে না। টেস্ট পেপার শেষ হলো, তারপরে আরো একটা জিনিস আমাদের কি করতে হবে। টেস্ট পেপার তুমি যদি কমপ্লিট করে নাও, বলতে পারো পরীক্ষায় গিয়ে তোমার প্রায় সমস্ত জিনিস কমন তো পাবেই, কিন্তু তার পাশাপাশি আরো একটা জিনিস আমাদের করতে হবে, সেটা হচ্ছে PYQ। PYQ মানে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন। প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন 2017, 18, 19 এবং 20। নতুন সিলেবাস তৈরি হওয়ার পর মাত্র এই 4 বছর তোমাদের প্রশ্নপত্র তৈরি হয়েছে, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে। এই 4 বছরের প্রশ্নপত্র তোমরা জোগাড় করবে এবং এই 4 বছরে ঠিক কি কি প্রশ্ন এসেছে প্রতিটি প্রশ্ন ধরে ধরে লিখে লিখে প্র্যাকটিস করবে। প্রতিটি প্রশ্ন ধরে ধরে লিখে লিখে প্র্যাকটিস করবে। টেস্ট পেপার কমপ্লিট হওয়ার পরে লিখে লিখে প্র্যাকটিস কমপ্লিট করলে কটা বছর আছে, 1, 2, 3, 4, 4টে সালের প্রশ্নপত্র রয়েছে, 7টা সাবজেক্ট। 7টা সাবজেক্ট, প্রতিদিন যদি একটা সাবজেক্টের করো তাহলে 7 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। 7 দিনের মধ্যে তোমার টেস্ট পেপার সলভ হয়ে গেল, মানে ফেব্রুয়ারি মাসের 15 তারিখের মধ্যে টেস্ট পেপার শেষ হয়ে গেল। তারপরে পরবর্তী 7 দিনে তুমি PYQ করলে, মানে বিগত বছরের প্রশ্ন করলে, পাশাপাশি কিন্তু রিভিশন চলছে, রিভিশন পাশাপাশি চলবে। রিভিশনের সাথে টেস্ট পেপারও চলবে, রিভিশনের সাথে বিগত বছরও চলবে। তো 7 দিনের মধ্যে বিগত বছর করে দিলে তারপরে পরীক্ষা আস্তে আস্তে তোমার হাতে আরো 10 দিন সময় থাকবে। এবার এই 10 দিন সময় কি করবে বলো তো, এই 10 দিন সময়, যখন এই 10 দিন সময় বাদ থাকবে আর তুমি 4 বার রিভিশন দিয়ে দেবে, তারপরে তোমার টেস্ট পেপার বিগত বছর এত কিছু যখন করবে, দেখবে প্রায় তোমার যেই প্রশ্নই দেখো না কেন সেই প্রশ্নের উত্তর তোমার মাথায় অটোমেটিক চলে আসছে। আর সময় ধরে ধরে লেখার প্র্যাকটিসও তুমি করছিলে। তারপরে পরীক্ষার আগে তোমার মধ্যে একটা আলাদা কনফিডেন্স চলে আসবে, যেই প্রশ্নই তোমার পরীক্ষায় দিক না কেন এরকম ফিলিং চলে আসবে যে যেই প্রশ্নই দিক সমস্ত কিছুই তোমার করা রয়েছে, গোড়া টেস্ট পেপার করা হয়েছে, এত কিছু করা হয়েছে, একটা আলাদা কনফিডেন্স তোমার মধ্যে চলে আসবে। তখন কিন্তু আর ভয় লাগবে না পরীক্ষা দিতে। অনেকেই কমেন্ট করছিলেন যে দাদা আমার পরীক্ষা দিতে ভয় লাগছে, আর 2 মাস বাকি রয়েছে, কি করব। সো আমি যা যা এখন বললাম কিছু না, টাইম টেবিলের ভিডিওটা তোমরা দেখো, রিভাইজ মিনিমাম 4 বার রিভাইজ আমি বলেছি, 15 দিনে একবার রিভাইজ। প্রথমবার 15 দিনে একবার রিভাইজ দিতে কঠিন লাগবে, কিন্তু দ্বিতীয়বার 10 দিনের মধ্যে হয়ে যাবে। তৃতীয়বার দেখবে 10 দিন লাগছে না, তুমি একদিনেই একটা বই রিভিশন দিয়ে দিচ্ছ, এরকম হয়ে যাবে দেখবে কোনো দিন, ঠিক আছে। সো প্রথম তো যেটা বললাম, মিনিমাম 4 বার রিভিশন দেবে, টেস্ট পেপার করবে রিভিশনের পাশাপাশি, আর বিগত বছর প্রশ্ন এই 2 মাসের মধ্যে এই সমস্ত কিছুগুলো করতে হবে আমাদের। এগুলো যদি করে নাও তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি তুমি এই মুহূর্তে টেস্ট পরীক্ষা তোমার ভালো হোক বা খারাপ হোক,
টেস্ট পরীক্ষায় তুমি যত নাম্বার পাবে বলে ভাবছো তার থেকে অনেক 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 গুণ বেশি নাম্বার পাবে। যদি তোমার মনে হয় যে এই বছর তুমি যে টেস্ট পরীক্ষা দিলে যদি মনে হয় যে টেস্ট পরীক্ষাতে তুমি 75% নাম্বার পাবে, তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি এই জিনিসগুলো ফলো করো, 90% তোমার ইজিলি আসবে। ইজিলি টেস্ট পরীক্ষা যদি 75 আসে, তোমার মাধ্যমিকের 90% ইজি তুলতে পারবে। ঠিক আছে, সো যেগুলো বললাম হুবহু ফলো করবে। এবার আর একটা জিনিস আসলে অনেকে জিজ্ঞেস করছিলেন যে দাদা দিনে কয় ঘন্টা পড়া উচিত, দিনে কয় ঘন্টা আমি পড়বো এটা জিজ্ঞেস করছিলেন। সো দেখো, এখন হাতে আমাদের 2 মাস সময় রয়েছে। এই 2 মাস সময়টা একটু বেশি করে আমাদের কষ্ট করতে হবে। এই 2 মাস সময়টা জাস্ট কতটা পড়তে হবে আমি বলে দিচ্ছি। মিনিমাম 6 থেকে 7 ঘন্টা আমাদের পড়তে হবে, এটা মাথায় ঢুকিয়ে নাও। কি বললাম? মিনিমাম 6 থেকে 7 ঘন্টা, ম্যাক্সিমাম যতটা পারবে ততটা। ম্যাক্সিমাম যতটা পারবে ততটা মানে 24 ঘন্টার মধ্যে যখনই তুমি ফাঁকা সময় পাবে তখনই তুমি পড়াশোনা করবে। ঠিক আছে, মিনিমাম 6 থেকে 7 ঘন্টা এই ছক। আর যদি তুমি ডেইলি 6 থেকে 7 ঘন্টা কম পড়ছো, তাহলে ভেবে নাও যে আমি যেটা বললাম তুমি এত কিছু তুমি কমপ্লিট করতে পারবেই না, দ্বিতীয় কথা রেজাল্ট কিন্তু ভালো আসবে না। ডেইলি 6 থেকে 7 ঘন্টা, এমন নয় যে কোনোদিন তুমি 10 ঘন্টা পড়ে দিলে পরের দিন ঘুমাচ্ছ, এরকম করলে হবে না। কনসিস্টেন্টলি ডেইলি মিনিমাম 6 ঘন্টা পড়তেই হবে। আর ম্যাক্সিমাম তুমি কোনোদিন বেশিও পড়তে পারো, যতটা সময় পাবে। যতটা সময় পাবে এই 2 মাস একটু সারা দিন রাত একদম কষ্ট করে পড়াশোনা করো। হ্যাঁ, সাথে অবশ্যই এটাও খেয়াল রাখবে, নিজের একটু হেলথেরও খেয়াল রাখবে, যে তুমি একটু দেখবে যে খাওয়া দাওয়া ঠিকঠাক করছো কিনা। খাওয়া দাওয়া একদম ঠিকঠাক করবে। আর হচ্ছে ঘুমটা ভালো করে দেবে। ঘুম হচ্ছে 7 ঘন্টা ঘুম দেবে, মিনিমাম 7 ঘন্টা প্রতিদিন ঘুম দেবে। 7 ঘন্টার কম একদমই ঘুমাবে না, 7 ঘন্টা ঘুমাবে। আর খাওয়া দাওয়া বাকি যা যা কাজ থাকে করবে। তো এত কিছু করার পর দেখবে তোমার হাতে 10 ঘন্টা তো ইজিলি ফাঁকা থাকছে। কোনো স্কুল নেই, কোনো কিছু নেই। অনেক টিউশন স্যাররা টিউশনও তোমাদের ছেড়ে দেবে। পরীক্ষার 1 মাস আগে তো টিউশনে ছুটিও দিয়ে দেবে। সেই 1 মাস তুমি নিজে থেকে বাড়িতে খালি পড়াশোনা করবে। সো হাতে অনেক সময় পাবে, ডেইলি 10 ঘন্টার বেশি সময় পাবে। এখন সেটা তোমার উপর যে তুমি ওই 10 ঘন্টাকে কিভাবে ব্যবহার করবে। সো আজকের ভিডিওতে আমি যা বললাম এগুলোকে প্লিজ দয়া করে বলছি হুবহু ফলো করার চেষ্টা করো। যদি মাধ্যমিকে ভালো নাম্বার পাওয়ার ইচ্ছে থাকে তাহলে এগুলোকে একদম হুবহু ফলো করো। ঠিক আছে, লাস্ট একটা কথাই বলতে চাই যে এই 2 মাস একটু নিজের সর্বস্বতে পরিশ্রম করো, তাহলে তোমার পরীক্ষা তো ভালো হবেই। কিন্তু যখন রেজাল্ট বের হবে না, তুমি তো খুশি হবেই, কিন্তু তোমার থেকে বেশি খুশি কিন্তু তোমার বাবা মারা হবে। আর বাবা মায়ের সেই খুশি যদি তুমি একবার দেখো, সেটা কিন্তু তুমি সারা জীবন ভুলতে পারবে না। সো নিজের বাবা মায়ের ঠিক তোমার বাবা মা ঠিক কতটা খুশি হবে যদি তুমি ভালো না রেজাল্ট করো, সেই খুশির কথা চিন্তা করে একটু পরিশ্রম করে এই 2 মাস। এমন নয় যে তুমি মাধ্যমিকে যদি তোমার খারাপ রেজাল্ট হয় বা ভালো রেজাল্ট না করতে পারো তাহলে জীবনে তুমি সফল হবে না বা জীবনে কিছু করতে পারবে না, এমন নয়। কিন্তু এই 2 মাস তুমি একটু যদি খাটো, তাহলে তুমি পরিশ্রম করাটা কিন্তু শিখে যাবে। আর একবার যদি তুমি পরিশ্রম করা শিখে যাও, তাহলে জীবনে কিন্তু তুমি কোথাও ফেল হবে না। তো তোমার উদ্দেশ্য কিন্তু এটা নয় যে আমাকে বেশি নাম্বার তুলতেই হবে, না তুললে কিন্তু আমার এটা হবে না ওই হবে না, জীবনে কিছু করতে পারবো না, এমন কিছু নয়। কিন্তু জাস্ট এই মাধ্যমিকের দৌরান এবং মাধ্যমিক 11, 12 এই 3টে বছর যদি তুমি পরিশ্রম করা শিখে যাও না, তাহলে জীবনের সব থেকে বড় জিনিস তুমি শিখে যাবে সফলতাকে অর্জন করার জন্য, সেটা হচ্ছে পরিশ্রম করা। তাই আজকে আমরা এই জন্য পড়বো না যে আমাদের বেশি নাম্বার তুলতে হবে, আমরা জাস্ট এই জন্য পড়বো যে আমি যাতে এইটুকু বুঝতে পারি যে আমি ঠিক কতটা পরিশ্রম করতে পারি, কতটা হার্ড ওয়ার্ক করতে পারি এবং নিজের একদম 100% দেওয়ার চেষ্টা করো। এই 2টা মাস অন্তত নিজের 100% দিয়ে পড়াশোনা করো। রেজাল্ট যা আসবে দেখা যাবে, কিন্তু নিজের থেকে কোনো কমি ছাড়বে না। এমনটা যেন না হয় পরীক্ষা দেওয়ার পর রিগ্রেশন যাতে না আসে যে আমি যদি এই সময়টা গেম না খেলতাম, এই সময় যদি টিভি না দেখতাম, এই সময় মোবাইল হোয়াটসঅ্যাপ এগুলো না করে যদি পড়াশোনা করতাম, রেজাল্টটা হয়তো ভালো আসতো, আরো ভালো করতে পারতাম। কারণ ধর রেজাল্ট ভালো আসলো, মনে আসবে আমি যদি এই সময়গুলো যদি এরকম করে পড়তাম, তখন যদি এই ফাঁকিটা না মারতাম, রেজাল্ট হয়তো আরো ভালো আসতো। সো এই রিগ্রেশনটা যাতে আসতে না আসে, তাই এই 2 মাস যা প্ল্যান দিলাম হুবহু জাস্ট ফলো করো। আর যে কোনো ধরনের সমস্যা, যদি ভৌতবিকের রিলেটেড সমস্যা হয়, আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো কমেন্টের মাধ্যমে, বা হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া রয়েছে ডেসক্রিপশনে, সেখান থেকে সরাসরি যোগাযোগ করতে পারো। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই। পড়াশোনা করতে থাকো। তো যাও, পড়ো পড়ো পড়ো, টাটা, বাই।